ভাই গো রাজা হবে তুমি, ছোটা তুমি রাজা তুমি, ছোটা তুমি রাজা তুমি, আমি হব তোমার সেনাপতি। ভাই গো রাজা হবে তুমি, তুই রাজা হবি। বড় তুমি রাজা তুমি, বড় তুমি রাজা তুমি, আমি হব তোমার সেনাপতি। না না ভাই গো রাজা হবে তুমি, ভাই গো রাজা হবে তুমি, ছোটা তুমি রাজা তুমি, ছোটা তুমি রাজা তুমি, আমি হব তোমার সেনাপতি। ভাই রে রাজা হবে তুমি। তুই রাজা হয়ে যা, তুই রাজা হ, তুমি রাজা হবে, তুই রাজা হ। তুমি রাজা হবে রে দাদা। বড় তুমি রাজা তুমি, বড় তুমি রাজা তুমি, আমি হব তোমার সেনাপতি। না না ভাই রে রাজা হবে তুমি, ভাই গো রাজা হবে তুমি, ছোট তুমি রাজা তুমি, ছোট তুমি রাজা তুমি, আমি হব তোমার সেনাপতি। ভাই গো রাজা হবে তুমি, তুই রাজা হবি। তুমি রাজা হবে। আরে বাবা তুই রাজা হবি, আরে তুমি রাজা হবে তুই তো ছোট, তোকে আমি রাজা বানাবো। না, তুমি বড়, তুমি রাজা হবে আর আমি হব না না সেনাপতি। তুই তুই রাজা হ, তুই রাজা হ। আপন দুলাল, কাকামণি এই যে আপন দুলাল, আমি তোমাদেরকে কত জায়গায় খুঁজছি আর তোমরা এইখানে কি নিয়ে ঝগড়া করছো বাবা? কাকামণি, আমি বলছিলাম কি দাদা তো অনেক বড় না, হ্যাঁ দাদা রাজা হবে আর আমি হব সেনাপতি। তাই নাকি? না কাকামণি, ও হয়েছে আমার ছোট, হ্যাঁ ওকে তো আমি ছোট থেকে মানুষ করেছি, বড় করেছি, হ্যাঁ, হ্যাঁ। তাই বলছি এই রাজ্যের রাজা আমি ওকে বানাবো আর আমি হব ওর প্রধান সেনাপতি। আপন দুলাল, রাজা বা সেনাপতি হতে গেলে তোমাদের আগে যুদ্ধবিদ্যা শিক্ষা করে যুদ্ধবিদ্যার শিক্ষায় পারদর্শী হতে হবে। তা কি তোমরা শিখেছো? এই দাদা শোন শোন, তুই কিন্তু যুদ্ধ করতে পারবি না, বুঝতে পেরেছিস? রাজা হ, চেয়ারে বসে থাকবি সবসময়। কাকামণি শোনো আপন, শোনো দুলাল, তোমরা দুই ভাইয়ের মাঝে যুদ্ধ হবে। আগে তোমরা যুদ্ধবিদ্যা শিখে নেবে, তারপর তোমাদের মাঝে যুদ্ধ হবে। যুদ্ধে যে জয়লাভ করবে সেই হবে রাজ্যের প্রধান সেনাপতি, আর যে পরাজিত হবে সেই হবে রাজ্যের রাজা। আমি আমি পরাজিত হলে ও রাজা হতে পারবো না? তুমি যদি পরাজিত হয়ে যাও তাহলে তুমি হবে রাজা আর দুলাল হবে সেনাপতি, আর দুলাল যদি পরাজিত হয়ে যায় তাহলে দুলাল হবে রাজা, তুমি হবে সেনাপতি। ঠিক আমি আছে? পরাজিত হব না দাদা, আমি শিখে আচ্ছা নিয়েছি। ঠিক আছে, দেখা যাবে কে রাজা হয় কে সেনাপতি হয়, সেটা কর্মেই দেখা যাবে। হ্যাঁ, আমার যুদ্ধবিদ্যার দরকার নেই, ওকে রাজা বানিয়ে দিন। না 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 না, যুদ্ধবিদ্যার শিক্ষায় তোমাদের পারদর্শী হতে হবে, কেননা তোমরা হয়েছো রাজার ছেলে, যুদ্ধবিদ্যা তোমাদের শিখতেই হবে। তাই আমি তোমাদেরকে এখন যুদ্ধবিদ্যা শেখাবো। ঠিক আছে? ঠিক আছে। এই না আপন তোমার হাতিয়ার, দলাল এই না তোমার হাতিয়ার। এবার তোমার ওভাবে নয় বাবা, হাত কেটে যাবে। হাত কেটে যাবে, শিখে নিস নি এখানে তো। ধরো, এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো করে ধরো। হ্যাঁ বাস, বাহ, দোলাল ধরা হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কাকামণি, হ্যাঁ, ও কিন্তু আমার হাতটা কেটে ফেলবে। না কাটবে না, আগে যুদ্ধ করো, যুদ্ধ করে দেখি তোমাদের মাঝে কে জয়ী হয় আর কি পরাজিত হয়। ঠিক আছে? না হ্যাঁ। না কাকামণি, তুমি আগে আগে শিখিয়ে নাও, আমি তারপর আচ্ছা ঠিক শিখিয়ে আছে, নেব। শিখিয়ে দিচ্ছি। ধরো তো বাবা দেখি। বাবা, চমৎকার 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 চমৎকার। বাহ, খুব সুন্দর হয়েছে। পেরেছিস? এবার তুমি নাও। আমি পেরেছি। আমার তো ভয় লাগছে, ভয় এখনো লাগছে। সময় আছে, রাজা কোনো ভয় হয়ে নেই, যাও। কোনো ভয় নেই, ধরো এই নাও। কাকামণি, ওটা দাও আমাকে, এটা তুমি নাও। আচ্ছা ঠিক আছে।
এই দেখ, একটু দাঁড় করে নি, একটু দাঁড় করে নি। তুই এখান থেকে সরে যা তো, শিখে দিতে হবে না। হ্যাঁ দুলাল, প্রস্তুত হও। কাকামণি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? একটু দাঁড়াও, একটু একটু ভাবসাব আছে না, বুঝলি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করে নাও। এই তুই আমার উপরে পড়িস নি। কাকামণি এখান থেকে বার করবো? হ্যাঁ বাহ 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 বাহ। কাকামণি আবার কি হয়েছে? ও যেন কেমন করে। আর ওর দিকে কেন তাকাবে তুমি? তুমি যুদ্ধ করবে, আমার দিকে তাকাও। তুই ওদিকে থাক দাদা। ওই যে কাকামণি, হ্যাঁ আমাদের দেশে ওই যে নরোত্তম ফকির আছে না, হ্যাঁ। এইভাবে এইভাবে হাঁটে, ও এরকম করছে। আরে বাবা কাকামণি! চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হ্যাঁ রেডি? ঠিক আছে, রেডি। বাহ বাহ, চমৎকার। বাহ, চমৎকার। এবার তোমাদের দু ভাইয়ের মাঝে যুদ্ধ হবে। যে যুদ্ধে জয়লাভ করবে সেই হবে সেনাপতি, আর যে পরাজিত হবে সেই হবে রাজা। ওর সাথে যুদ্ধ করব? হ্যাঁ। কাকামণি ও মনে হয় ভয় পাচ্ছে। ভয় পাবে কেন বাবা? ভয় পাবে না। ওর যুদ্ধবিদ্যায় তোমরা দুজনই পারদর্শী। এবার তোমাদের দুজনের মাঝে যুদ্ধ হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রেডি? ওর 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 চলাচল কিন্তু ভালো না। আরে চলাচল দিয়ে তুমি কি করো? বাহ, বাহ, বাহ। চমৎকার চমৎকার। দেখো বাবারা, হাত যেন কেটে না যায়, হ্যাঁ? কাকামণি, ইস, এ কি করলে দিলাম? তুমি দাদা! আপনার হাতটা কেটে দিলে। কাকামণি আমি দেখে দেইনি। কাকামণি আমি ইচ্ছে করে কাটিনি। দাদা কাকামণি, আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। ওরে দুলাল, দাদা। তোর জন্য আমার একটি হাত কেন, তোর জন্য আমি আমার বুকের কলিজাটাও বের করে দিতে পারি। কাকামণি, সত্যি আমার তুমি- ভাই কোনো দোষ নেই, ঠিক আছে বাবা, আমি ওকে মাফ করে সত্যি দিয়েছি। তুমি দুলালের বড় ভাই। আমি তোমার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু বাবা, আপন শর্ত অনুযায়ী তুমি তো এখন রাজা হয়ে গেলে, আর দুলাল হচ্ছে তোমার প্রধান সেনাপতি। তাই এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব রাজা কিভাবে রাজ দরবারে এসে রাজ সিংহাসনে বসে সেনাপতিকে ডাকে, আর সেনাপতি তার ডাকে কিভাবে সাড়া দেয়। ঠিক আছে? ঠিক আছে। দাদা পারবে তো? সুন্দর করে কিন্তু শিখে নেও। আমার মনে হয় পারবো না রে। পারবে পারবে। এই কাছিস, সেনাপতি মহাশয়কে এবার দরবারে পাঠিয়ে দে। আর ঠিক তখনই তুমি বলবে, আদেশ করুন মহারাজ। ঠিক আছে? ঠিক আছে পারবে। আচ্ছা আচ্ছা, যাও যাও বাবা। আমি আগে করব, আমি বসবো কাকামণি, আমি রাজার মতো করে হ্যাঁ বসবো। হ্যাঁ, তুমি রাজার মতো করবে। ঠিক আছে। আর তুমি সেনাপতি, যাও বাবা। দাঁড়াও 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 দাঁড়াও। কি করলে? আমি কি এইভাবে দেখিয়ে দিয়েছি? তাহলে এভাবে নেচে নেচে কি রাজা কখনো দরবারে এসে সিংহাসনে বসে বাবা? তাহলে আবার করি। আচ্ছা ঠিক আছে, যাও। হায় ভগবান, বাবা আস্তে 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 পড়ে যাবে তো। এবার এখন- হয়নি? এখন কি করলে? আর একটু হলে তো পরে দাঁত ভেঙে যেত বাবা। সুন্দরভাবে এসো, এবার- সুন্দরভাবে। এবার- এবার- আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে এসো। এবার ঠিক আছে? হবে। হ্যাঁ হবে। এবার। একবার না পারলে দেখো শতবার। হ্যাঁ এসো বাবা, এসো।
বাবা, চমৎকার। এই কে আছিস? আমার নতুন চাকরকে পাঠিয়ে দে। কি বললে? চাকর? কে তোমার চাকর? ও চাকর না? আরে তুমি কি বলছো বাবা? ও হচ্ছে তোমার রাজ্যের কাকামণি! প্রধান সেনাপতি। বুঝতে পেরেছি বাবা। তোমার- আমি বুঝতে পেরেছি বাবা, তোমাকে বেয়াজ্জতি করেছে তো আমি শাসিয়ে দিচ্ছি। শোনো আপন, সেনাপতি কখনো চাকর না, তাকে সম্মানের সাথে রাখতে হবে। এই কে আছিস? সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। আর তখনই বলবে আদেশ করুন মহারাজ। ঠিক আছে। সেনাপতি বীর বিক্রম, তাকে সম্মান দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বসো, বসে দেখো। হ্যাঁ এই কে আছিস? আমার নতুন সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। কি বললে? কাকামণি, মরা ও লাশ? আমাকে মরা লাশ বলেছে। কি বললে দুলাল? মরা লাশ হয়নি। হবে কেমন করে? তুমি সম্মানের সাথে বলবে আদেশ করুন মহারাজ, আর তুমি বলছো মরা লাশ। মহারাজ কি কখনো মরা লাশ হয়? ছি বাবা ছি। এই, তোমরা দুবাই কি শুরু করেছো? এবার কিন্তু শেষবারের মতো তোমাদেরকে শেষ পরীক্ষা। পরীক্ষায় যে ফেল করবে তার জন্য শাস্তি হবে। তুমি ডাকবে কে আছিস, সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। আর তুমি সম্মানের সাথে বলবে আদেশ করুন মহারাজ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তোর জন্যই কিন্তু এটা হয়েছে জানিস। আবার ঝগড়া করছে। কেন ঝগড়া করছে বাবা? যাও, ভালো করে ডাক দিবে হ্যাঁ, তাহলেই ডাকবে হবে। ডাকবে ডাকবে, যাও যাও। এই কে আছিস? আমার সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দে। বাহ 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 আদেশ করুন মহারাজ। বাহ। এই মুহূর্তে আমার জুতোগুলো পালিশ করে দাও। আপন এই কাকামণি, তুমি কি বলছো? সেনাপতি কি জুতো কখনো জুতো পালিশ করে দেয়? জুতো পালিশ ছি বাবা ছি। সেনাপতি হচ্ছে বীর বিক্রম। সেনাপতি দেখবে রাজ্যের প্রজারা কিভাবে দিন হাতিবাদ করছে, বিদেশি সৈন্যরা এসে রাজ্য দখল করছে কিনা তাই করবে। ও আমাকে মরা লাশ বলেছিল না? হ্যাঁ। সেজন্য আমি বলেছি। ও তার মানে ও তোমাকে একবার মরা লাশ বলেছে, তাই তুমি তাকে একবার এখন বাঁচিয়ে এখন দিলে। আর বলবো আর না। হবে না, তাই তো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে। এই কে আছিস? আমার নতুন সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। বাহ এই মুহূর্তে চলে যাও, যেখানে খাদ্য হয় সেখানে খাদ্য দেবে। বাহ 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 বাহ, ঠিক আছে না? চমৎকার। হ্যাঁ খাদ্য সব খানি আছে। ঠিক বলেছো। আমাদের ধর্মপুর রাজ্যের প্রত্যেকটা প্রজার ঘরে খাদ্য আছে। আমাদের ধর্মপুর রাজ্যের প্রত্যেকটা প্রজাই সুখে শান্তিতে দিন যাপন করছে। তোমরা এই রাজা সেনাপতির অভিনয় এবং যুদ্ধবিদ্যা শিখে ক্ষুধার্ত হয়েছে নিশ্চয়ই। কাকামণি, চলো 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 চলো, অনেক তোমাদেরকে ক্ষুধা কিছু লেগেছে। খেতে দেবো। চলো চলো চলো। পেরেছি। হ্যালো, এই চন্দ্রা কোথায়?